গোটা দেশের সমস্ত মেধাবী ছাত্র জনতাকে রাজাকার বলে গালি দিয়েছিল, তখনই আন্দোলন বারুদের মতো জ্বলে উঠেছে। বাংলাদেশে স্লোগান উঠেছিল, আমি কে তুমি কে। কে বলেছে? কে বলেছে? আমি বলতে চাই, মনে রাখতে হবে এই ঐক্য, এই আন্দোলনের মজবুত ভিত। হাসিনার বিদায়ের মাধ্যমে দেশ একটি আযাব মুক্ত হয়েছে। মার্কিন আগ্রাসনের আযাব যেন বাংলাদেশে না আসে। ইউনূস সাহেবকে বলে দিচ্ছি, আলেম ওলামা পীর মাশায়েখদের সিদ্ধান্তের বাইরে যুক্তরাষ্ট্রের কোনো এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। সেজন্য প্রয়োজনে আরেকবার বাংলাদেশের মুসলমান রক্ত দিতে বাধ্য হবে। নারায়ণগঞ্জের সন্ত্রাসী সাবেক মুসলমান কোথায় কোথায় বলতে খেলা হবে, খেলা হবে। কই তোমার খেলা? কই তুমি? আজ দেখতে চাই লুটপাটে ব্যস্ত হচ্ছ, টেন্ডারবাজিতে ব্যস্ত হচ্ছ। হেফাজতে ইসলাম বাংলাদেশ একটাও পিঠের চামড়া রাখবে না। আমরা চাঁদাবাজির বাংলাদেশ মুক্ত করতে চাই। আমরা স্বাধীন বাংলাকে সোনার বাংলায় রূপান্তরিত করতে চাই। ডক্টর ইউনূসকে বলতে চাই, আপনি যদি সুন্দরভাবে উপদেষ্টাদেরকে নিয়ে শাসন করে ভালো নির্বাচন দিয়ে সম্মানের সাথে যান, আমরা সালাম জানাবো। যদি কোনো বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করে ইসলামের উপরে কোনো আঘাতের পরিকল্পনা থাকে, আমরা বদরের ময়দানের মতো যুদ্ধে নেমে যাবো। ঠিক কিনা জোরে বলো। 2024-এ 1952 সনের ইতিহাস বসার জন্য যারা রক্ত দিয়েছেন তাদের সংখ্যা ছিল মাত্র 7 জন। যদি 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস পালিত হয়, 5 আগস্ট স্বাধীনতা দিবস পালিত হবে। যদি আঘাত করা হয়, সেই হাত ভেঙে দিতে হবে। হেফাজতে ইসলাম বাংলাদেশ এই দেশের শান্তি স্থিতিশীলতা রক্ষা করবে। কেউ যদি এদেশের মুসলমান মানুষের শান্তি বিঘ্নিত করতে চায়, তাদেরকে শক্ত হাতে মোকাবেলা করা হবে। করেছিলেন, 2 দিন সময় চেয়েছিলেন, সময় পান নাই। যদি 2 দিন সময় পেয়ে যেতেন, সম্ভবত হেফাজতে ইসলামের যে সমস্ত অরুণ তরুণ ওলামা তোলাবাদেরকে রাতের আধারে সৈয়দ আশরাফ সহ সাহারা খাতুন সহ সেই কালো রাত্রে যারা হামলা করেছিলেন, মামলা করার টাইম আমরা দিতাম না, এক রাত্রে শেষ করা হতো ইনশাআল্লাহ। বাংলাদেশকে রক্ষা করার জন্য একজন রক্ষী, কিন্তু দুঃখের সাথে বলতে হয় 2024-এর এই প্রশাসনকে এমন কলঙ্কিত করেছে, তারা এখন মানুষের সামনে তারা এখন তাদের পরিচয় দিতে দ্বিধাবোধ করে, তারা তাদের পরিচয় দিতে চায় না। এই জন্য সামনে যে সমস্ত প্রশাসন আসবে তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, মানুষের গোলামি করবেন না, সরকারের গোলামি করবেন না। দেশ প্রতিষ্ঠার জন্য নিজের জীবনকে বিলিয়ে দিবেন। সব সময় মানুষ আপনাদেরকে স্মরণ রাখবে, ইতিহাস আপনাদেরকে স্মরণ করবে। সংখ্যালঘুদের জানমাল, ইজ্জত আবরু, তাদের ধর্মীয় উপাসনালয়গুলোর নিরাপত্তা হেফাজতে ইসলাম দায়িত্ব পালন করছে, অব্যাহতভাবে করে যাবে। আপনারা ওলামায়ে কেরামকে, ইমাম সাহেবদেরকে এই ক্ষেত্রে সহযোগিতা করবেন। প্রত্যেকটি মার্কেটে, প্রতিটি ইন্ডাস্ট্রিয়াল এলাকায় নিরাপত্তা নিশ্চিত করবার জন্য যতক্ষণ পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্বাভাবিকভাবে দায়িত্ব পালনে নিয়োজিত না হতে পারবে, দেশের ছাত্র সমাজ যেভাবে দায়িত্ব পালন করছে এভাবে দায়িত্ব পালন করে যাবে। ওলামায়ে কেরাম, আলেম সমাজ, ইমাম সাহেবান, আপনাদের নেতৃত্বে আপনারা তাদেরকে সহযোগিতা করে যাবেন। আরেকটি পয়গাম আমি দিতে চাই, এই আগস্ট বিপ্লব, 5ই আগস্টের এই গণ অভ্যুত্থান, এটি রচিত হয়েছে এদেশের সর্বশ্রেণীর ছাত্র জনতার ঐক্যবদ্ধ এক মজবুত দৃঢ় ঐক্যের মাধ্যমে।
এই ঐক্যে যেভাবে আমার স্কুলের ছাত্র ছাত্রীরা ছিল, এই ঐক্যে যেভাবে কলেজের ছাত্র ছাত্রীরা ছিল, ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীরা ছিল, একইভাবে টেকনাফ থেকে তেতুলিয়ায়, হাটহাজারী থেকে রহমানিয়ায় প্রতিটি স্তরে আমার মাদ্রাসার ছাত্ররাও হাতে হাত রেখে রাজপথে আন্দোলনের এক অটুট বন্ধন তৈরি করেছিল। আজ তাই পরাজিত শক্তি চায় আবার আমাদের মধ্যে বিভেদের দেয়াল তৈরি করতে। বিগত পতিত স্বৈরশাহী আওয়ামী সরকার তারা 16 বছরের চেষ্টার মধ্য দিয়ে চেয়েছিল জাতির মধ্যে বিভেদ তৈরি করতে। স্বাধীনতার 50 বছর পরে এসেও তারা রাজাকার নাম দিয়ে এদেশের ধর্মপ্রাণ জনগোষ্ঠীকে তারা দাবায় রাখবার ষড়যন্ত্র করেছিল। যখন গোটা দেশের সমস্ত মেধাবী ছাত্র জনতাকে রাজাকার বলে গালি দিয়েছিল, তখনই আন্দোলন বারুদের মতো জ্বলে উঠেছে। বাংলাদেশে স্লোগান উঠেছিল, আমি কে তুমি কে। কে বলেছে? আমি বলতে চাই, মনে রাখতে হবে এই ঐক্য এই আন্দোলনের মজবুত ভিত। আগামী দিনে এই ঐক্যকে ফাটল ধরাবার জন্য পরাজিত শক্তি আবার চেষ্টা করছে। হে স্কুল কলেজ ভার্সিটির ছাত্ররা, তোমাদেরকে আমাদের মাদ্রাসার অঙ্গনে আমি স্বাগত জানাই। তোমরা মসজিদে আসবে, মাদ্রাসায় আসবে, হাটহাজারীতে আসবে, নারায়ণগঞ্জের মাদ্রাসাগুলোতে, ঢাকার শহরের মাদ্রাসাগুলোতে তোমরা আসবে। আমার মাদ্রাসার সন্তানরা টিএসসি চত্বরে যাবে, তোমরা শহীদ মিনারের সামনে গিয়ে ইসলামিক ক্যালিগ্রাফি আঁকবে। বাংলাদেশের বাংলা ভাষার বাংলা ভাষার মর্যাদা রক্ষা করবার জন্য যেভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে 21শে আগস্ট স্বীকৃত হয়েছে, সেই ভাষার মর্যাদা আমাদেরকে রক্ষা করতে হবে। এমনি ভাবে যে কোনো মূল্যে ঐক্যকে অটুট এবং মজবুত রাখতে হবে। ইনশাআল্লাহ ছাত্র জনতার এই যে রাষ্ট্র সংস্কারের যে আন্দোলন, এই আন্দোলনে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। সকল আত্মত্যাগ, সকল শহীদের রক্তের সঙ্গে আমাদেরকে ইমানদারি রক্ষা করতে হবে, শহীদদের মর্যাদা রক্ষা করতে হবে, সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে। 2024-এর কোটা সংস্কার আন্দোলনের 5 শতাধিক শহীদের হত্যাকাণ্ডের বিচার করতে হবে। 2021 সালের মোদী বিরোধী আন্দোলনের হত্যাকাণ্ডের বিচার করতে হবে। 2013 সালের 5ই মের শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার ছাড়া ইনশাআল্লাহ এভাবেই বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সাহায্য করব, সহযোগিতা করব। তারা আমাদের প্রাণের দাবিগুলো পূরণ করবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আগামীকাল ঢাকায় বাইতুল মুকাররমের উত্তর গেটে হেফাজতে ইসলামের মহাসমাবেশে যোগদান করার আহ্বান জানাচ্ছি। যাবেন তো ইনশাআল্লাহ? আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই পর্যায়ে সভাপতির বক্তব্য এবং দোয়া পরিচালনা করবেন। الذي أكمل الله به قسم النبوة أي ختم الله به النبوة وحكم لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 15 سنة أما بعد। সম্মানিত সভাপতি, ছাত্র জনতা, তৌহিদি জনতা, আপনাদের সকলকে ধন্যবাদ। সময় খুব সংকীর্ণ, কিছুক্ষণ পর মাগরিবের আজান হয়ে যাবে। নারায়ণগঞ্জে যে লোকটা বলতো খেলা হবে, যখন ডেট ফাইনাল হলো খেলোয়াড় পালায় গেল। আমি আরেকটি কথা বলবো, শুধুমাত্র ছাত্র জনতার আন্দোলনে এই অভ্যুত্থান হয় নাই। সুদীর্ঘ 15 বছর হেফাজতের নেতৃবৃন্দ কারাবরণ করেছে। শাপলা চত্বরে আমার দেশের কওমি মাদ্রাসার তরুণ সন্তানরা জীবন উৎসর্গ করেছে। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, মোদী বিরোধী, ভাস্কর্য বিরোধী আন্দোলনে বাংলাদেশের ইমানদাররা, ইসলামপন্থীরা জীবন দিয়েছে। সেই ক্ষোভ বিস্ফোরণের আকারে বহিঃপ্রকাশ ঘটেছে ছাত্র আন্দোলনের মাধ্যমে। অতএব আমি হেফাজত নেতৃবৃন্দ সহ সারা দেশের আলেমদেরকে বলবো, ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে,
হাসিনার বিদায়ের মাধ্যমে দেশ একটি আযাব মুক্ত হয়েছে। মার্কিন আগ্রাসনের আযাব যেন বাংলাদেশে না আসে। ইউনূস সাহেবকে বলে দিচ্ছি, আলেম ওলামা পীর মাশায়েখদের সিদ্ধান্তের বাইরে যুক্তরাষ্ট্রের কোন এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। সেজন্য প্রয়োজনে আরেকবার বাংলাদেশের মুসলমান রক্ত দিতে বাধ্য হবে। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশেষত এই প্রজন্মের আইডল শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সহ দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম ও সুধী মণ্ডলী, কথা বলবো কি, খুশি খুশি মানে আত্ম এমন হয়েছে মন এখন, এতদিনের জগদ্দল পাথর গেছে, সেই আনন্দেই আত্মহারা হয়ে আছে। কথা মন দিয়ে বাইর হয় না এই জন্য যে রাষ্ট্র যারা চালাইলো 15-16 বছর পর্যন্ত, যারা স্বৈরতান্ত্রিক ভাবে দেশটা চালাইলো, তারা তো পালাইলো নারায়ণগঞ্জের সন্ত্রাসী শামীম ওসমান কোথায় কোথায় বলতো খেলা হবে, কই তোমার খেলা, কই তুমি? আজ দেখতে চায়। আমাদের মামুনুল হক সাহেব বড় সুন্দর করে বলেন, উনি বলে থাকেন কারে ভাই খেলাতে হবে, খেলার জার্সি পরে। আপনি জার্সি না পরে বোরকা কেন বললেন? যারা বোরকা পরে এই ক্লাস থেকে পালাইছে, আগামী 100 বছর পর্যন্ত এই নারায়ণগঞ্জে ওই ধরনের কুলাঙ্গারদেরকে একবার অবাঞ্ছিত ঘোষণা করলাম। কিন্তু এই কথার অর্থ কোনোভাবে এইটা নয় যারা আওয়ামী লীগ করেছে তারা সকলেই খারাপ, এইটা বলার কোনো সুযোগ নাই। অনেকেই এই ঐতিহ্যবাহী মুক্তিযুদ্ধ নেতৃত্ব দিয়েছিল এই আওয়ামী লীগ, এজন্য আওয়ামী লীগের অনেকেই আছে 70-এর মুক্তিযুদ্ধ, 71-এর মুক্তিযুদ্ধের কথা বলছি, 2024-এর নয়, 71-এর মুক্তিযুদ্ধে এই দলটা নেতৃত্ব দিয়েছিল। এই জন্য অনেক মুরব্বীরা এই দল করতেন, নারায়ণগঞ্জের অনেক ব্যবসায়ীরা এই দল করতেন। অনেক মানুষ আছে যারা জোর জুলুম করে নাই, এমন অনেক মানুষ আছে তাদের নিরাপত্তার দায়িত্ব এদেশের আমাদের আলেম ওলামাদের। আজকের এই মহাসমাবেশের সংগ্রামী সভাপতি, মঞ্চে উপবিষ্ট হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সমবেত সহদল পাথরের মতো আওয়ামী সরকার যে দুঃশাসন চালিয়েছিল, সে দুঃশাসনের বিরুদ্ধে আমরা গত 15 বছর লড়াই করেছি। পিলখানা হত্যাকাণ্ডের ইতিহাস আমরা ভুলে যাই নাই। 2013 সালের শাপলা চত্বরের ইতিহাস বাংলার মানুষ কোনদিন ভুলে যাবে না। 2021 সালে ব্রাহ্মণবাড়িয়াতে পাখির মতো গুলি করে পর্যন্ত হত্যা করেছে। 2021 সালে বাংলাদেশের 12,000 আলেম মাদ্রাসার ছাত্রদেরকে গ্রেফতার করে কারা প্রকোষ্ঠে নির্যাতন করেছেন। 2024-এ 1952 সালের ইতিহাস, ভাষার জন্য যারা রক্ত দিয়েছেন তাদের সংখ্যা ছিল মাত্র 7 জন। যদি 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস পালিত হয়, 5 আগস্ট স্বাধীনতা দিবস পালিত হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, বাংলাদেশের ছাত্র সমাজকে ধন্যবাদ জানাই। আজকে বাংলার মাঠে ঘাটে রাস্তাঘাটে কোথাও ট্রাফিক নাই, পুলিশ নাই, কিন্তু মাদ্রাসা স্কুল কলেজের ছাত্র পুলিশের দায়িত্ব পালন করে যাচ্ছেন। কলেজ ইউনিভার্সিটির ছাত্রদেরকে বলবো, আলেম ওলামায়ে কেরাম মাদ্রাসার ছাত্রদের অবদানকে অবহেলার নজরে রাখলে চলবে না। আজকে বাংলাদেশের
সংখ্যালঘুদের মন্দির গির্জা পাহারা দিচ্ছেন কওমি মাদ্রাসার ছাত্ররা। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বক্তব্য নেতৃবৃন্দ রাখবেন, আমি শেষ কথা বলে যাচ্ছি আপনাদের কাছে। 2018 সালের নির্বাচনে আপনাদের এই নারায়ণগঞ্জের কৃতি সন্তান মুফতি মুনির সাহেব বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন, কিন্তু কুচুক্রি মহল তাকে এমপি হিসাবে ঘোষণা করে নাই। তার দাঁত ভাঙ্গা জবাব আগামী নির্বাচনে কে দেওয়ার জন্য প্রশ্ন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আগামীকাল বাইতুল মুকাররম উত্তর গেটে বিকাল 3টায়, কয়টায়? কবে? আগামীকাল আমাদের নায়েব আমির হযরত মাওলানা আব্দুল আওয়াল সাহেব, মাওলানা ফেরদৌসুর রহমান সহ নারায়ণগঞ্জের হেফাজত নেতৃবৃন্দ আগামীকাল এখান থেকে যাওয়ার জন্য যেইভাবে প্রস্তুতি গ্রহণ করবেন, আপনারা কি যাওয়ার জন্য প্রস্তুত? নাসরুম মিনাল্লাহ ফাতহুন কারীম, আবাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম। গায়ে যদি আঘাত করা হয় সেই হাত ভেঙে দিতে হবে। হেফাজতে ইসলাম বাংলাদেশ এই দেশের শান্তি স্থিতিশীলতা রক্ষা করবে। কেউ যদি এদেশের মুসলমানের শান্তি বিঘ্নিত করতে চায়, তাদেরকে শক্ত হাতে মোকাবেলা করা হবে। সংগ্রামী জনতা, একটি কথা বলে শেষ করতে চাই। আজকে নতুন সরকার গঠিত হয়েছে। বাংলাদেশে যে স্বৈরাচারী জালেম কুখ্যাত শেখ হাসিনা এদেশের মানুষদেরকে নির্যাতন নিপীড়ন করে একটি স্বৈরতান্ত্রিক রাষ্ট্র কায়েম করেছিল, আমরা আর কোন নতুন স্বৈরতান্ত্রিক রাষ্ট্র দেখতে চাই না। হাসিনার মতো কোন নতুন বাহিনী দেখতে চাই না। সুতরাং আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই দেশকে আমরা নতুন ভাবে ঢেলে সাজাবো ইনশাআল্লাহ। আগামী দিনের দেশ হবে হেফাজতে ইসলামের দেশ, কোরআন সুন্নাহর দেশ এবং আলেম ওলামার দেশ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম। সংগ্রামী উপস্থিতি, এক পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন নারায়ণগঞ্জের কৃতি সন্তান, ঐতিহ্যবাহী বাড়িধারা মাদ্রাসার সম্মানিত মুহতামিম, হেফাজতে ইসলাম বাংলাদেশের অন্যতম নেতা, আজকের এই প্রোগ্রামের প্রধান আলোচক, প্রধান বক্তা জনাব হযরত মাওলানা মুফতি মনির হোসেন কাসেমী। আজকে আমরা বর্বরতাকে দাফন করে উর্বরতাকে লালন করার জন্য এ মঞ্চে উপস্থিত হয়েছি। সংগ্রামী তৌহিদি জনতা, আমি ছোট মানুষ, একটি কথা শুধু ফেরাউনের দলের লোকদেরকে জানিয়ে দিতে চাই, সেটি আমি সন্ধে সন্ধে বলবো। এটা বলেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। ফেরাউন মুসার সাথে বিয়াদবি করেছে, তাই তো নীল দরিয়ায় ডুবে সে মরেছে। ফেরাউন মুসার সাথে বিয়াদবি করেছে, তাই তো নীল দরিয়ায় ডুবে সে মরেছে। মরার সময় কতবার বাঁচাও বাঁচাও বলেছে, জিবরাইল আমিন তাহার মুখে কাদা ঠেলে দিয়েছে। ইসলামের দুশ্মনেরা হয়ে যা সাবধান, হেফাজতের দুশ্মনেরা হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি, হারাবি সম্মান। মোরা সবাই মুসলমান, দিতে পারি জান, মোরা সবাই মুসলমান, দিতে পারি জান। ইসলামের দুশ্মনেরা হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি, হারাবি সম্মান। নমরুদ খোদার সাথে বিয়াদবি করেছে, তাই তো তাহার নাকে ন্যাংরা মশায় ঢুকেছে। এ মশাই যখন কামড় দেয় জুতার বাড়ির প্রয়োজন হয়। ভাগ্য ভালো, আল্লাহ
পাক জালিমদের হেদায়েত দান করেন, মাসলুমদের নুসরত দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم في حديث القدسي من عادى لي وليا فقد آذنته بالحرب. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ 16 বছরে ফেরাউনি শাসনের অবসানের পরে আজকে নারায়ণগঞ্জের সূর্য সন্তান, এই নারায়ণগঞ্জের গণমানুষের নেতা, ডিআইটি মসজিদের সম্মানিত খতিব আউয়াল সাহেব হুজুরের সভাপতিত্বে এবং হেফাজত ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ শাখা কর্তৃক আয়োজিত আজকের এই শান্তি সমাবেশের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ, সংগ্রামী ভাইয়ের আমার, আপনারা মনে রাখবেন, মুসলমান নামদারি কোন মুনাফিকের হাতে যদি ক্ষমতা যায়, তার মধ্যে 3টা চরিত্র ফুটে উঠে। শাসন করে সে ফেরাউনের মতো, এবং রাজনীতি করে ইয়াজিদের মতো, আর ধর্ম চর্চা করে সে আবু জেহেলের মতো। শেখ হাসিনার শাসন ফেরাউনের শাসন ছিল, এতে কোনো সন্দেহ নাই। শেখ হাসিনার রাজনীতি ইয়াজিদের রাজনীতি, কোনো সন্দেহ নাই। শেখ হাসিনার ধর্ম চর্চা ছিল আবু জেহেলের মূর্তির ধর্ম চর্চা। সংগ্রামী ভাইয়ের আমার, এই স্বল্প পরিসরে সব বিস্তারিত বলবো না, শুধু বলবো হাজার হাজার কোটি টাকা খরচ করে বাবার যে মূর্তি বানালেন, আমরা আপনাকে পরামর্শ দিয়েছিলাম, আপনি আমাদের কথা রাখলেন না, আপনি রেখেছেন নাস্তিকদের কথা। আমরা যখন আপনার বাবার মূর্তি ওই যাত্রাবাড়ি ধোলাইপাড়ে বসাতে চেয়েছিলেন, যেই বক্তব্যের কারণে আমাকে মামুনুল হক সাহেবকে আপনি 2.5-3 বছর করে জেল খাটালেন, সেই দিনের বক্তব্যে আমরা বলেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বঙ্গবন্ধুর সুসন্তান না কুসন্তান? যদি কুসন্তান হন আমাদের কোনো পরামর্শ নেই, আর যদি সুসন্তান হন বঙ্গবন্ধুর মূর্তি না বানিয়ে আপনি মজিদ মিনার বানান। আল্লাহ পাকে 99টা নাম আসমাউল হোসনা সেই মিনারে লিখেন, 500 হরেন দেন, ডিজিটাল পদ্ধতিতে যাত্রাবাড়ি মাদ্রাসা থেকে আজান যেন এখানে ভেসে উঠে, আপনার বাবা কবরের সওয়াব পাবে, ঠিক কিনা বলেন? এরপর আমরা বলেছিলাম, যদি আমাদের কথা না শুনে মূর্তি বানাতে চান, সকালে মূর্তি বসাবেন, সূর্য ডুবার আগেই মূর্তি আমরা বুড়িগঙ্গায় জমা দেব। কোথায় গেলেন হাসিনা? আজকে বাবার মূর্তি বুড়িগঙ্গায় নয়, পায়খানায় আর নর্দমায় জমা হইতেছে। এই বিচার কার? চিৎকার করে বলেন। সংগ্রামী ভাইয়ের আমার, তাই এই স্বল্প সময় বলতে চাই, ডক্টর ইউনূসকে বলতে চাই, আপনি যদি সুন্দরভাবে উপদেষ্টাদেরকে নিয়ে শাসন করে ভালো নির্বাচন দিয়ে সম্মানের সাথে যান, আমরা সালাম জানাবো। যদি কোনো বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করে ইসলামের উপরে কোনো আঘাতের পরিকল্পনা থাকে, আমরা বদরের ময়দানের মতো যুদ্ধে নেমে যাবো, ঠিক কিনা? পরিষ্কার ভাষায় বলতে চাই, আমার মন বলে 71 হয়েছে মুক্তিযুদ্ধ, 2024 সালে হলো আরেকটা স্বাধীনতা যুদ্ধ, আরেকটি যুদ্ধ মনে হয় আমাদের চূড়ান্ত ভাবে করতে হবে। সেই যুদ্ধ হবে বাংলাদেশের হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জাজ কোর্ট, আইন আদালত, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ব্যাংক, বিমান, বঙ্গভবন, গণভবন, সংসদ সহ সব জায়গায় ইসলামী খেলাফত উমরি শাসন জারি হওয়া ছাড়া আমরা ক্ষান্ত হব না। তাই আমরা হেফাজত ইসলামের বাংলাদেশের পক্ষ থেকে আগামীকাল বাইতুল মোকাররমে জাতীয় প্রোগ্রাম হবে, আবার শাপলা চত্বরের মতো জনতার ঢল নামবে। হেফাজতের পক্ষ থেকে আমাদের দফা ইউনূস সাহেবকে জানিয়ে দেওয়া হবে, আমরা সেই দফা বাস্তবায়নে সজাগ থাকব। উপদেষ্টারা ভালো কাজ করলে সাপোর্ট দিয়ে যাব। যদি কাদিয়ানীদের ব্যাপারে সুরক্ষার পরিকল্পনা হয়, নবীজির মর্যাদা রক্ষার হানির কোনো সিদ্ধান্ত হয়, বাংলাদেশের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত হয়, এই ছাত্রদের মতোই আমরা ওইভাবে মাঠে নেমে আপনাদের উৎখাত করে দেব ইনশাআল্লাহ। তাই পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশের সব জায়গায়, সর্বত্র সব জেলায় অন্তত করে একজন করে হেফাজতের এমপি আমরা চাই, এবং আমাদের বয়োবৃদ্ধ জাতীয় মুরব্বী যারা আছেন
ওই সকল জেলা পরিষদে তাদেরকে আমরা চেয়ারম্যান চাই। আজকে আপনাদেরকে আগামীকাল বাইতুল মুকাররম জাতীয় মসজিদের সামনে বাদ জোহর বিকাল 3টায় উপস্থিত হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, উলামায়ে কেরাম জিন্দাবাদ, হেফাজত ইসলাম জিন্দাবাদ, নাস্তিক মুরতাদ আর দেশের শত্রুরা নিপাত। খেলা তো দেখে নাই, কিছুদিন পর পর একটু একটু টোকা দেয় আমাদেরকে। নারায়ণগঞ্জের সন্তান হিসাবে বলতে চাই, যারা স্বপ্ন দেখে, যারা ভবিষ্যতের স্বপ্ন দেখছ, লুটপাটে ব্যস্ত হচ্ছ, টেন্ডারবাজিতে ব্যস্ত হচ্ছ, হেফাজতে ইসলাম বাংলাদেশ একটাও পিঠের চামড়া রাখবে না। আমরা চাঁদাবাজির বাংলাদেশ মুক্ত করতে চাই। আমরা স্বাধীন বাংলাকে সোনার বাংলায় রূপান্তরিত করতে চাই। এই জন্য হেফাজত ইসলাম বাংলাদেশ পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় ডাকি হবে, পাড়ায় পাড়ায় কমিটি হবে, মহল্লায় মহল্লায় কমিটি হবে। আপনাদের আশ্বস্তের জন্য বলতে চাই, মন্দির পাহারা দিচ্ছে হেফাজতে ইসলাম, মন্দির পাহারা দিচ্ছে হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবং পাড়ায় পাড়ায় ডাকাতদেরকে পাহারা দিচ্ছে হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ। সুতরাং একটি কথা বলতে চাই, হেফাজতে ইসলামকে মাইনাস করে আগামীর বাংলা যদি স্বপ্ন দেখো, তোমরা এই স্বপ্ন ভুলে যাও। আগামীর ইসলাম হবে বাংলাদেশের, হেফাজতে ইসলামের বাংলাদেশ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন মজলুম আলেমে দ্বীন, হেফাজতে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, চট্টগ্রামের সোনার ছেলে জনাব হযরত মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, নারে তাকবীর। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। হেফাজত ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই শান্তির সমাবেশে সম্মানিত শ্রদ্ধেভাজন সভাপতি, আমাদের নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ডিআইটি মসজিদের সম্মানিত খতিব, হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির আল্লামা আব্দুল্লাহ আউয়াল সাহেব, মঞ্চে উপস্থিত রয়েছেন তারুণ্যের অহংকার মজলুম আলেমে দ্বীন, হেফাজত ইসলাম বাংলাদেশ মহানগর নারায়ণগঞ্জের সম্মানিত শ্রদ্ধেভাজন সভাপতি মাওলানা ফেরদৌসুর রহমান সাহেব, উপস্থিত আছেন নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক বন্ধুবর মাওলানা মুফতি হারুন রশিদ সাহেব, মাওলানা মনোয়ার হোসেন রহমতুল্লাহ সাহেব সহ অসংখ্য উলামায়ে কেরাম এবং প্রিয় কলিজার টুকরা আমার ছাত্র ভাইয়েরা। আসলে বক্তব্য আমরা দিতে অনেক বক্তব্য দিয়েছি। আপনারা জানেন গত বছর 2023 সাল 11ই আগস্ট নারায়ণগঞ্জের প্রাচীনতম একটি জায়গা কেন্দ্রীয় শহীদ মিনারে 11ই আগস্ট আমি বক্তব্য দিয়েছিলাম। আল্লামা মামুনুল হক সাহেবকে যারা লাঞ্ছিত করেছে, অপমান করেছে, অপদস্থ করেছে, রনি এবং নান্নুকে পিটাইতে চায়। এই বক্তব্য সারা দুনিয়া ভাইরাল। এই বক্তব্যের কারণে আমার প্রিয় নেতা মাওলানা ফেরদৌস সাহেবকে এমপি ফোন দিয়েছে, মন্ত্রী ফোন দিয়েছে, মুফতি হারুন সাহেবকে বলেছে যে তাড়াতাড়ি দাইমিকে বলেন প্রকাশ্যে সাংবাদিক সম্মেলন করে বলতে, যে স্লিপ অফ টাং, যে কথা বলতে গিয়ে একটা কথা বের হয়ে গেছে, উনি যেন জাতির কাছে ক্ষমা চান। মাওলানা ফেরদৌস সাহেব উত্তর দিয়েছে
দাইমি হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার ফুলার 80 টাকা তুলা। সে কারো কাছে বাপের বেটা কোনদিন মাথা নত করবে না। আমি আজকের এই শান্তির সমাবেশ থেকে একটা ঘোষণা করতে চাই, আল্লামা মামুনুল হক হয়েছেন আজকের এই শান্তির সমাবেশের প্রধান অতিথি। মাওলানা ফেরদৌসুর রহমান সাহেব এখানে উপস্থিত আছেন, মাওলানা সোনারগাঁয়ের মাওলানা মহিউদ্দিন খান সাহেব আছেন, মুফতি হারুন সাহেব আছেন। আমি স্পষ্ট ঘোষণা করতে চাই, এই রনি এবং নান্নুকে প্রকাশ্যে আবারও ঘোষণা করতেছি, পিটাইতে চাই। আমি আজকে মাওলানা ফেরদৌস সাহেবকে জিজ্ঞেস করব, কবে কোন দিন তার বাড়িঘর জ্বালানো হবে ঘোষণা করতে হবে। নতুবা নারায়ণগঞ্জের তাওহীদি জনতা ওই কুকুরের বাচ্চাগুলিকে ছাড়বে না, ছাড়বে না, ছাড়বে না। সম্মানিত উপস্থিতি, আমি লম্বা চূড়া বক্তব্য দিব না। আমি ছোট্ট করে বলতে চাই, সবগুলি মাফ করা যায় না, সব জিনিস ক্ষমা করা যায় না। আল্লামা মামুনুল হক সাহেবকে যেই রকম ভাবে অবদস্থ করেছিল, তারা কাবিননামা তালাশ করেছিল, আজকে আমরা তাদের নিবন্ধন তালাশ করে ছাড়বো। কেন? তোমরা কোন বাবার সন্তান, কোন মায়ের সন্তান? কোথায় গেল তোমাদের বাবা? কোথায় গেল তোমাদের মা? তোমাদের বাবাকে বুড়িগঙ্গা ডুবাইছে, তোমাদের মা ভারতের জামাইয়ের কাছে চলে গেছে, তোমাদেরকে কোথায় রেখে গেছে? সম্মানিত উপস্থিতি, স্পষ্ট ঘোষণা, নান্নু এবং রনিকে যতক্ষণ না পিটাবো শরীরের রক্ত ঠান্ডা হবে না। আমি আবারও ঘোষণা করছি, মাওলানা ফেরদৌসুর রহমান সাহেব, আপনার ডাইনে আমরা আছি, আপনার বায়ে আমরা আছি, আপনার সামনে আছি, আপনার পিছনে আছি, আপনার কোনো ভয় নাই। আমরা আওয়ামী লীগের মতো দেশ ছেড়ে পালাবো না, মরলে আমরা লক্ষ্যবাহী মরবো, মাওলানা ফেরদৌসকে নিয়ে মরবো। আমরা ফেরদৌসকে ছেড়ে যাব না, যাব না, যাব না। আমি লম্বা চড়া করছি না, আরেকটা কথা বলতে চাই। তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছে, তত্ত্বাবধায়ক সরকারের কাছে 2013 সনে 2013 সনে তাহাজ্জুদরত অবস্থায়, জিকিররত অবস্থায়, তেলাওয়াতরত অবস্থায় শাপলা চত্বরে আমার ভাইয়েরা নিরস্ব অবস্থায় যখন নামাজরত অবস্থায় ছিল, এই স্বৈরাচার খুনি হাসিনার নেতৃত্বে, তার হুকুমে তার কতগুলি কুকুরেরা পাখির মতো গুলি করে শত শত ভাইকে শহীদ করেছে। আমি বলতে চাই, তার বাবার বিচার যদি 45 বছর পর, 40 বছর পর আন্তর্জাতিক ট্রাইব্যুনাল করে বাংলাদেশে এনে বিচার করতে পারে, আমিও বলবো অন্তর্বর্তীকালীন সরকারের কাছে শাপলা চত্বরে যারা হত্যা করেছে, শাপলায় যারা শহীদ হয়েছে, তোই তাদের দোষী শেখ হাসিনাকে বাংলাদেশে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল করে তাকে এনে ফাঁসিতে ঝুলাইতে হবে, ঝুলাইতে হবে। আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করলাম। দোয়া করি, দোয়া চাই। আমার প্রিয় লিডার, আপনি এগিয়ে যান। আমার প্রিয় নেতা, আপনি এগিয়ে যান। মাওলানা ফেরদৌস, আপনার ডর নাই, আপনার ভয় নাই। আপনি সশস্ত্র বাহিনী নিয়ে আপনার এই লক্ষ্য জনতার এই
আপনার সামনে বলেন, আপনার ডাইনে আছি, আপনার বায়ে আছি, আপনার পিছনে আছি, আপনার সামনে আছি, প্রয়োজন আমরা আপনার জন্য জীবন দেব ইনশাআল্লাহ।